নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়োমুদীরয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते नमः। श्री कृष्ण चैतन्य महाप्रभु इस जगते अवतीर्ण हुए তিনি কৃষ্ণ প্রাপ্তির উভয় শৈলী প্রেম এবং প্রেম প্রাপ্তির উভয় শৈলী শুদ্ধ কৃষ্ণ ভক্তিকেই উপদেশ করেছেন। চৈতন্যদেবের সিদ্ধান্ত তার দর্শনের যে কৃষ্ণ প্রাপ্তির কথা উপনিষদে যেমন আদৌ আত্মদর্শনের কথা চৈতন্য দর্শনে সেই উপনিষদ বাণী রূপায়িত হয়েছে কৃষ্ণ দর্শনের সিদ্ধান্তে। তিনি জানিয়েছেন শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেমা উৎপন্ন, আর প্রেমে কৃষ্ণকে পায়। অতএব শুদ্ধ ভক্তির কহিয়ে লক্ষণ অন্যদের অন্য পূজা ছাড়িয়ে জ্ঞান কর্ম আনুকূল্যে সর্বেন্দ্রিয়ে কৃষ্ণানুশীলন, এই শুদ্ধা ভক্তি ইয়া হইতে প্রেমা হয়। মন্ত্রাত্র ভাগবতী এই তত্ত্ব কয় প্রমাণ দিয়েছেন। তাহলে তিনি বলেছেন শুদ্ধ ভক্তি শাস্ত্র। রামানন্দ সংবাদে স্পষ্ট করে জানিয়েছেন শুদ্ধ ভক্তি শাস্ত্র। কর্ম মিশ্রা, জ্ঞান মিশ্রা, যোগ মিশ্রা বা তপ মিশ্রা ভক্তি স্বার্থে গণ্য নয়। কারণ এই সমস্ত ভক্তি হইতে প্রেমোদয় হয় না, আর প্রেমোদয় না হলে জীব স্বরূপে অবস্থান করতে পারে না। প্রেম যোগী জীব স্বরূপধর্মে, স্বরূপধামে, স্বরূপ দেবতার সহিত সম্মিলিত হতে পারে। অতএব চৈতন্য দর্শনে কেবল শুদ্ধ ভক্তির কথা। শুদ্ধ ভক্তিকেই তিনি সাধ্য বলেছেন। তার উপদেশ আলোচনা করলে আমরা এটাই জানতে পারি। প্রেম উৎপন্ন হয় এই বিষয়ে, যে ভক্তির দ্বারা প্রেম উৎপন্ন হয় সেটাই শুদ্ধ ভক্তি। কারণ পরে জানিয়েছেন যদি অন্তরে ভোগ ভোগসাদী বাসনা থাকে
প্রেম উৎপন্ন না হয়, আর প্রেম যদি না প্রাপ্তি হয়, গাছ লাগালাম, কত কষ্ট করে গাছ লাগালাম, তার সেবা করলাম, ফল পেলাম না, গাছ লাগানোই বৃথা হয়ে গেল। কত অর্থ পরিশ্রম ব্যয় করে কূপ খনন করার ভালো জল পেল না, পেয় জল পেল না, তাহলে কূপ খননই বৃথা। তদ্রূপ বহু সাধন বাদন করল, কিন্তু প্রেমোদয় হল না, তাহলে বুঝতে হবে তার সাধন বাদন সব বৃথা। এটা চৈতন্যের সিদ্ধান্ত। বাস্তবতায় দেখা যায় যার উদ্দেশ্যে যে কর্মের অনুষ্ঠান, সেটা যদি সিদ্ধ না হয়, তাহলে অনুষ্ঠানটি ব্যর্থ হয়ে যায়। ভোগবাঞ্ছা, মোক্ষবাঞ্ছা, সিদ্ধিবাঞ্ছা ঘোরাক করে অন্তরে থাকলে প্রেমোদয় হয় না। আমাদের যে ব্যক্তি কৃষ্ণের প্রেম লাভ করিতে ইচ্ছা করেন, তার পক্ষে শুদ্ধ ভক্তির অনুষ্ঠান করা একান্ত প্রয়োজন। শুদ্ধ ভক্তির লক্ষণ কি? তিনি জানিয়েছেন, অন্য দেব অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম। নানা দেবদেবীর আরাধনা কৃষ্ণ বদনের সঙ্গে নানা দেবদেবীর আরাধনা, জ্ঞান কর্মের প্রয়াস, যোগ চেষ্টা বা লোক প্রতিষ্ঠার জন্য তপস্যা দিতে প্রয়াস, এগুলো বাদ না দিলে শুদ্ধ ভক্তি রাজ্যে প্রবেশ করা যায় না। অন্নদেব অন্ন পূজা, জ্ঞান কর্ম যোগ চেষ্টা পরিত্যাগ না করলে কৃষ্ণানুশীলন শুদ্ধ হয় না। আনুকূল্যে কৃষ্ণের সর্বেন্দ্রিয় কৃষ্ণানুশীলন, সর্বেন্দ্রিয় দ্বারা ভক্তিপদে অবস্থান করে, সর্বেন্দ্রিয় কৃষ্ণানুশীলনী ভক্তি বলছেন, এটি শুদ্ধ ভক্তি, এটাই শুদ্ধ ভক্তি। এর থেকেই প্রেমোদয়, আর প্রেমোদয় করে প্রেমে কৃষ্ণ প্রাপ্তি হয়, তাতে জীবন সার্থক হয়, ধর্ম সম্পূর্ণ হয়। অতএব যাদের কৃষ্ণ ভক্তির মধ্যে অন্য প্রকারের ভক্তির বাসনা রয়েছে, অন্য চেষ্টা রয়েছে, তারা প্রেম লাভ করতে পারে না, তাদের তাদৃশ্য ভজনে প্রেমোদয় হয় না, কারণ তারা অন্যাবিলাসী, ইতর অভিলাষী, তাদের হৃদয়ে দুর্বলতা আছে, এই জন্য নানা দেব দেবীর পূজা করে। এমনকি অবতারবাদে ঘোরাঘুরিও, অবতারবাদে ঘোরাঘুরি করলেও প্রেমোদয় হবে না। কৃষ্ণ ভক্ত যদি অন্য কোনো অবতারবাদেও ঘোরাঘুরি করে, তাহলে তার প্রেমোদয় হবে না। একবার রাম, একবার নারায়ণ, একবার নৃসিংহ ইত্যাদি ক্রমে যাদের ভক্তি নানা জায়গায় করছে, তাদের তাদৃশ্য সাধনায় প্রেমোদয় হয়। যদি বলেন আমার ভোগ বাসনা নেই, আমার মোক্ষ বাসনা নেই, তাহলে অন্য অবতারবাদে যাওয়ার কি প্রয়োজন?
কি প্রয়োজনে অবতারবাদী যেতে হবে? যদি অবতারের অপেক্ষা থাকে তাহলে প্রেম ধর্মের উদয় হবে না। এটা ভালো করে জানতে হবে। কৃষ্ণ ভক্তির মধ্যে কৃষ্ণ চিন্তাবৃত অন্য চিন্তা থাকলে কৃষ্ণ প্রেম উদয় হবে না। শুদ্ধ ভক্তির লক্ষণ সেখানে থাকবে না। কোন ব্যক্তি ভক্তের পক্ষে অন্যান্য অবতারবাদের কি প্রয়োজন? তারা কি তার প্রেম সিদ্ধির কারণ? তাদের সঙ্গ বা সেবা এটা কি প্রেম সিদ্ধির কারণ? নিশ্চয়ই কারণ না। অন্যের অপেক্ষা না। প্রেম সিদ্ধির কারণ প্রেমিক ভক্ত ব্রজের ভক্তদের সঙ্গ। যদি প্রেম সিদ্ধির কারণ রূপে কাউকে জানতে হয় তাহলে একমাত্র গৌরকে জানুন, কারণ তিনি প্রেম দাতা। কি বলেন? আর অন্য তো অবতার প্রেম দাতা নয়। তাহলে প্রেম সিদ্ধির জন্য কৃষ্ণ ভক্তের অন্য অবতারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। রাম বলুন, নৃসিংহ বলুন, বামন বলুন, নারায়ণ বলুন বা অন্য কোনো অবতারের নাম বলুন না কেন, এই মতো অবতারের প্রেম সিদ্ধির জন্য এদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এদের পূজার কোনো প্রয়োজন নেই। প্রেম সিদ্ধি করতে গেলে একজনের যদি সঙ্গেরই প্রয়োজন হয়, শুদ্ধ ভক্তি প্রেম সিদ্ধি যদি কৃপা সিদ্ধ হতে চায়, কেউ প্রেম সিদ্ধি লাভ করতে চান, তাহলে চৈতন্যের ভজন করুন। কারণ যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। গৌর প্রেম রসাদ নবী সে তরঙ্গী সেবা নবী সে রাধা মাধবন তরঙ্গ, তাকে ভজন করুন। যারা প্রেম দিতে পারে তাকে ভজন করুন, কিন্তু অন্যকে না। এবং অন্য ভাবনা থাকলে কৃষ্ণৈক স্মরণ ভক্তের একটা প্রধান লক্ষণ। পতিব্রতা নারী যেমন পতি ছাড়া আর কিছুই জানে না, তেমনি শুদ্ধ ভক্ত তার আরাধ্য বিনা আর কিছুই জানেন না। হনুমান কখনো তিনি রাম বিনা অন্য কিছু জানেন না। রাধা কৃষ্ণ বিনা আর কিছুই জানেন না। ব্রজবাসীগণ কৃষ্ণ বিনা আর কাকেও জানেন না। সম্পদে বিপদে সুখে দুঃখে সর্বাবস্থায় তারা কৃষ্ণ হতে প্রাপ্ত। কৃষ্ণই তাদের রক্ষক, কৃষ্ণই তাদের ভালো, তাদের তাতেই বিশ্বাস। তারা রক্ষা দিবসে মন্দির স্বর্ণপন্ন নয়। ভগবানের কত অবতার আছে, তাদের কাছে চলেন না। জগতের লোক বিপদ থেকে রক্ষা প্রাপ্তির জন্য নৃসিংহদের ভজন করেন, কিন্তু ব্রজবাসীগণ তারা ভজন করেন না। তারা একমাত্র কৃষ্ণকেই প্রভু, পতি, রক্ষক,
এরা এতই তৎপর, এরা অন্যকে জানে না, তাদের মধ্যে অবতারবাদে নাই। এমনকি কৃষ্ণ নারায়ণ রূপ ধারণ করিলেও তার প্রতি তাদের মধ্যে তারা নমস্কার করে যায়। নন্দনন্দন আমাদের প্রেমের দেবতা, যদি প্রার্থনা করতে হয় তো এই প্রার্থনা করেছে সে নারায়ণের কাছে, নমদেব নারায়ণ করো প্রসাদ, নন্দনন্দনের সঙ্গ দিয়া গোছাও প্রসাদ। চলার পথে তারা নারায়ণকে দেখেছে, কৃষ্ণই নারায়ণ রূপ ধারণ করে বসে আছে, কিন্তু তারা কি প্রার্থনা করছে? আরে সখী, তো কৃষ্ণ না, তো নারায়ণ, নারায়ণ তো মানুষ। ঠিক আছে, তুমি আমাদের প্রতি করুণা করো, নন্দনন্দনের সঙ্গ দিয়ে আমাদের মনোদুঃখ নিবারণ করো। এইটুকু মাত্র বলেছেন, অন্যের কাছে তারা ছোটাছুটি করেননি, কারণ তারা তৎপর, তাদের কোনো উপাধি নেই, তারা সকল প্রকার অভিমান পরিত্যাগ করেছে, তারা কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণ ছাড়া কিছু জানে না। তাদের সমস্ত প্রয়োজন কৃষ্ণের দ্বারা মানে সম্পন্ন হয়। অতএব চৈতন্যদেব সেই বোধের ভক্তি প্রেমদায়ের কারণ স্বরূপ শুদ্ধ ভক্তি লক্ষণে বলে দিলেন। অন্য দেবের পূজা তো দূরের কথা, যেই সমস্ত চৈতন্য ব্যতীত আর কোন অবতারের পূজার কথা তিনি বলেননি। আমরা চৈতন্য চন্দ্র পূজা থেকে তাই জানি, জগৎ বলেছেন নিতাইয়ের করুণা পাবে, বোঝে রাধা কৃষ্ণ পাবে, দরনিতার জন্ম দোকান। কৃষ্ণ প্রাপ্তির কথা সেখানে আছে। এই পঞ্চতত্ত্ব কৃষ্ণ প্রেম দিয়েছে বলে এই পঞ্চতত্ত্বের ঘোষণা গৌরীয় সিদ্ধান্তে উঠেছে। এরা পাঁচজন জগতে সেই কৃষ্ণ প্রেম দান করেছে, আর চৈতন্যদেব শিক্ষা দিয়েছেন। আমরা তো দান করে চলে গেলাম, তোমরা যদি লাভ করতে চাও কৃষ্ণ প্রেম, তাহলে শুদ্ধ ভক্তির অনুষ্ঠান করো। অতএব শুদ্ধ ভক্তির কি লক্ষণ তো জানিয়ে দিয়েছেন। আনুকূল্যের কৃষ্ণানুশীলন, কৃষ্ণানুশীলন বলতে কি বোঝায়? কোন অবতার বা অনুশীলন বোঝায় না। চৈতন্যদেবের ভাষা কৃষ্ণ তিনি বলেছেন, কৃষ্ণ নামের বহু অর্থ নাই জানি, মানি শ্যাম সুন্দর দশটানন্দন এই মাত্র জানি। কৃষ্ণ নামের বহু অর্থ আমার মানার কোন প্রয়োজনীয়তা নেই। কৃষ্ণ নামের বহু অর্থ কখনোই মানি শ্যাম সুন্দর যশোদানন্দন এই মাত্র জানি। শাস্ত্রে প্রমাণ দিয়েছেন, তমাল সমবর্তিষি শ্রী যশোদাস্তনন্দে কৃষ্ণেতে গৃহ শব্দ সর্বশাস্ত্র বিনির্ণয়। সমস্ত শাস্ত্রের নির্ণয় এই কৃষ্ণ শব্দ রূঢ়ি শব্দ। এটা যোগারূঢ় বা যৌগিক শব্দ নয়, রূঢ় শব্দ, শতসিদ্ধ। এর
বর্ণ বলেই কৃষ্ণ তা নয়। শ্যাম সুন্দর শ্যামলকান্তি যশোদার স্তন্য পাই, নত দেবকীর স্তন্য পাই, এটাও বলে রাখতে হবে। তিনি শ্যামলকান্তি যশোদার স্তন্য পাই। অতএব কৃষ্ণানুশীলন বোধের প্রেম লাভ করার জন্য সেই কৃষ্ণের অনুশীলন, যশোদানন্দন কৃষ্ণের অনুশীলন প্রয়োজন। আর তার অনুশীলন করতে গেলে উপাধিক ধর্ম পরিত্যাগ করতে হবে। শাড়ি জ্ঞান কর্ম, অন্যদের পূজা পরিত্যাগ করতে হবে, অন্য ধর্ম কর্ম ত্যাগ করতে হবে। এমনকি দাস গোস্বামী বলেছেন বেদ ধর্ম পর্যন্ত পরিত্যাগ করতে হবে। কারণ সেই কবি ভাবামৃতে যার লোক হয়, বেদ ধর্ম ত্যাগী সে কৃষ্ণকে বোঝায়। কবিগুণ তাই করেছেন, তারা বেদ ধর্ম পরিত্যাগ করে কৃষ্ণ ভজন করেছেন। সেই কবি ভাবামৃতে যার লোক হয়, বেদ ধর্ম ত্যাগী তবে কৃষ্ণের বোঝায়। দাস গোস্বামী এই জন্যই মহাশিক্ষায় বলেছেন, না ধর্মং না ধর্মং শ্রুতি কোন কিলত্তম কুরু বোধে রাধা কৃষ্ণ পরিচর্যা প্রচুর ইয়তম ইত্যাদি। কেমন মানে বেদান্ত ধর্ম অধর্মের দেখি কোনো খেয়াল না দিয়ে প্রচুর পরিমাণে বোঝে রাধা কৃষ্ণের পরিচর্যা করো। এ বিষয়ে চৈতন্যদেবকে কৃষ্ণ রূপে, গুরুদেবকে মুকুন্দ পৃষ্ঠ রূপে নিরন্তর স্মরণ করো। অতএব যে ভক্তি করলেই ভগবানের কাছে যাওয়া যাবে না। ভগবানের কাছে যেতে গেলে, ভগবানের প্রেম লাভ করতে গেলে অন্য ধর্ম কর্ম পরিত্যাগ করতে হবে, অন্য পূজা পরিত্যাগ করতে হবে, অন্য সাধন ভজন ত্যাগ করতে হবে। তা না হলে এই প্রবোধই হবে না। আনুকূল্যে কৃষ্ণানুশীলনটা হওয়া দরকার। সব ত্যাগ করি, দেবতান্তরের উপাসনা পরিত্যাগ করি, অবতারান্তরের উপাসনা পরিত্যাগ করে আনুকূল্যে কৃষ্ণানুশীলন, এটা বলে তবে প্রেমোদয় হবে। তা না হলে প্রেম শব্দ প্রাপ্ত হবে না। এই বিষয়ে সাবধান থাকতে হবে। বর্তমান জগতে কৃষ্ণ ভক্তির সঙ্গে অন্যান্য ব্রাঞ্চিক ভক্তি আরম্ভ হয়েছে। মানুষকে ভিন্ন পথে চালিত করা হচ্ছে। চৈতন্যদেব এই পঞ্চতত্ত্ব রূপে গৌর নবদ্বীপে এসে নাম প্রেম প্রদান করেছেন। অতএব তাদের ঘোষণা প্রসিদ্ধ। কিন্তু এতদ্ব্যতীত অন্য কোনো অবতার পদে করলে, জ্ঞান কর্মী করলে বা অন্য কোনো সাধন কাজে ঘোরাঘুরি করলে প্রেমোদয় হবে না। স্পষ্ট মহাপ্রভু বলে দিয়েছেন, ভক্তি ভক্তি সিদ্ধিমান ছাড়া যদি সিদ্ধি হয়, সাধন করিলেও তবে প্রেম উৎপন্ন না হয়। এই জন্য
অহংকার ছেদন করতে বলেছে, যে ভক্তিলতা চাষ করা হবে, ভক্তি ভক্তি সিদ্ধিবাঞ্ছা অসংখ্য তার লেখা, এগুলো আগাছা। এরা লতাকে বাড়তে দেয় না, ফলতে দেয় না, এরা সমস্ত ভূমিকে আক্রমণ করে বসে। অতএব লতার সঙ্গে যদি ওঠে উপশাখা, ভক্তিমূর্তি সিদ্ধিবাঞ্ছা অসংখ্য তার লেখা, খুঁটিনাটি জীবহিংস ইত্যাদি অনেক উপশাখা। অতএব প্রথমেই উপশাখার করিয়েছে দল, তবে লতা বাড়ি যায় গোলক বৃন্দাবন। তা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল, ইয়া মারি মৃত্যু সিঞ্চি শ্রবণ কীর্তন জল। প্রেম পাল আশ্রয় লতা অবলম্বন করি কৃষ্ণ পথে যায়। চৈতন্যের দর্শনে ঈশ্বর প্রাপ্তির কথা আছে, বেদ দর্শনে ঈশ্বর প্রাপ্তির কথা আছে, তাতে স্পষ্ট নেই। চৈতন্য দর্শনে স্পষ্ট কৃষ্ণ প্রাপ্তির কথা আছে। ভক্তির একমাত্র উদ্দেশ্য, চৈতন্য যে ভক্তির কথা বলেছেন, সেই ভক্তিলতার আশ্রয় একমাত্র কৃষ্ণ পাদ। অন্য কোন অবতারের চরণ তার আশ্রয় হয়। কারণ রূপ শিক্ষা বিচার করলে জানা যায় যে চতুর্দশ লোক অতিক্রমণ করে বৃহদা ব্রহ্মলোক ভেদ করে পরম ব্রহ্মে, সেখান থেকেও সরাসরি চলে গেছি গোলক বৃন্দাবন। তদুপরি যাইলতা গোলক বৃন্দাবন কৃষ্ণ চরণ কর্ম ভিক্ষে করে আলোকন। এই পদগুলো বিচার করলে দেখা যাবে চৈতন্যের ভক্তি কোথাও শাখা বিস্তার করেনি। বৈকুণ্ঠে বা অযোধ্যায় বা দ্বারকায় বা মথুরায়, এ জগতে তো নয়, উপরের জগতেও শাখা বিস্তার করেনি। তার ভক্তিলতা সরাসরি গোলক বৃন্দাবনে গিয়েছে। সেখানে যেয়ে সে বিস্তারিত হয়েছে, শাখাদি বিস্তার করেছে, সেখানেই ফলদান করেছে, অন্যত্র না। অন্যত্র প্রেম ফল ফলেনি, ফলবান নয়। বুঝতে পারলেন তো? এই ফলটা কি ব্রহ্মাণ্ডে বলেছে? না। বৈকুণ্ঠে বলেছে? না। অযোধ্যায় বলেছে? তাও না। দ্বারকা মথুরায় বলেছে কি? তাও বলে। গাছ সেখানে যায়নি, সেখানে দাঁড়ায়নি, সেখানে কোন শাখা বিস্তার করে সরাসরি চলে গেছে গোলক বৃন্দাবনে। কৃষ্ণের চরণ কল্পতরুকে আশ্রয় করেছে, আর সেখানে বিস্তারিত হয়ে প্রেম রূপ ফলদান করেছে। সেটা প্রাপ্য বস্তু। অন্যত্র প্রেম বিলাস হতে পারে না, এতে সিদ্ধান্ত জানাচ্ছে চৈতন্যদেব যে ভক্তির কথা বলেছেন, সে ভক্তি কোন অবতারের ভক্তি না, সে ভক্তি কৃষ্ণ ভক্তি। আর সেই কৃষ্ণ ভক্তি এতই সাধ্য যে সব অতিক্রম করে একমাত্র কৃষ্ণের চরণ প্রাপ্তিতেই শান্ত হয়েছে। সাধ্যি রমণী যেমন
হাজার হাজার পুরুষকে পরিত্যাগ করি একমাত্র তার প্রতিদেবতার সেই প্রেমবিলাসে মত্ত হয়। তেমনি চৈতন্য প্রবর্তিত চৈতন্য বধিষ্ঠ ভক্তিলতা সমস্ত লোক অতিক্রম করে একমাত্র কৃষ্ণের চরণকে আশ্রয় করেছে। এই দৃষ্টান্ত এই তো প্রেম পথ সেখানে বলেছে, অন্য জায়গায় বলতে পারে না। কিন্তু এই কথাগুলো সকলে আবার বোঝেও না, তারা আবার বোঝে না, তাদের মনে গোল আছে, চৈতন্যের কথায় বিশ্বাস হয় না, কৃষ্ণ রক্ষা করেন এই কথায় বিশ্বাস হয় না। তার জন্য তারা অন্য ব্যবস্থা নেই। রুক্মিণী কৃষ্ণের রচনার কি প্রয়োজন? এই প্রেম চৈতন্যের ভক্তিলতা যখন দ্বারকায় গেল না, দ্বারকায় দাঁড়ালো না, দ্বারকায় কোনো শাখা বিস্তার করলো না, তাহলে রুক্মিণী কৃষ্ণের বসনা কি করে হতে পারে? গৌরীদের গৌরীদের রুক্মিণী কৃষ্ণের বসনা তো হতে পারে না, রাম সীতার বসনা তো হতে পারে না, লক্ষ্মী নৃসিংহের উপাসনা তো হতে পারে না। কি করে হবে? রূপ শিক্ষা যদি আমরা মানি, বিচার করে দেখুন চৈতন্যের সিদ্ধান্তের উপর নাক গলানোর ক্ষমতা কার আছে? চৈতন্যের সিদ্ধান্তের উপর কথা বলার ক্ষমতা কার আছে? বৈকুণ্ঠে অনেক অবতার থাকে, তাদের চরণে তোলাই। চৈতন্যের ভক্তি কোন অবতার বাদে যায়নি, তাহলে অন্যের উপাসনা কেন হবে? গৌরী সম্প্রদায় অন্যের উপাসনা কেন? এগুলো মন মাফিক উপাসনা, এটা চৈতন্যের মত অনুযায়ী নাই। তত্রাধারণ কর ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণই যদি আরাধ্য ভগবান প্রদেশ তলায়, তাহলে অন্য আরাধ্যের কি প্রয়োজন? আমি যদি চৈতন্যের মতো পথে থাকি, তাহলে আমাকে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের উপাসনা কর্তব্য। তার ধাম বৃন্দাবন, অন্য ধামে সেই কৃষ্ণ অন্য অবতার করে বিলাস করলেও আমার তাতে কোনো আসা যায় না। আমার প্রয়োজন ব্রজেন্দ্রনন্দন, ব্রজবিলাসী কৃষ্ণ, ব্রজগোপীর সেব্য কৃষ্ণ আমার আরাধ্য। ব্রজবধূ বর্গের তা কল্পিতা, ব্রজবধূগণ বুড়িগণ না, ছড়িগণ না, ব্রজের বধূগণ, যারা কৃষ্ণকে মধুরভাবে উপাসনা করেছেন, সেটাই সর্বোত্তম চৈতন্যের বিষয়। বৃন্দাবনে বিলাসী সর্বোত্তম বিলাস, প্রমাণ সেবা ভাগবত। পুরুষার্থ হল কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম যদি পুরুষার্থ হয়, তাহলে অন্য কোন ভক্তি তার পুরুষার্থ হতে পারে না, কারণ অন্য ভক্তি প্রেম সাধন করে না। এই জন্য বিচার রাখতে হবে আনুকূল্যে কৃষ্ণানুশীলন,
নিরাপদে লইলে নাম পাই প্রেমধন। আনুকূল্যে কৃষ্ণ অনুশীলন মানেই নিরপরাধে নাম কীর্তন। মহাপ্রভু সিদ্ধান্ত করেছেন, এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করে প্রকাশ। অনায়াসে ভবক্ষয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামের ফলে পায় এত ধন। কৃষ্ণ নাম করে অপরাধীর বিচার, কৃষ্ণ বলিলে অপরাধী নয় বিকার। কিন্তু সেই নাম যদি লয় ভগবান, যদি প্রেম নয় নয় উৎসুদা, তবে জানি তাহাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম বিস্তায়ী না হয় অঙ্কুর। অপরাধযুক্ত নামে কৃষ্ণ প্রেমদায় হয় না, আবাস নামেও কৃষ্ণ প্রেম লাভ হয় না, কেবল শুদ্ধ নাম কীর্তনে প্রেমদায় হয়। আদেব চৈতন্যদেব স্পষ্ট বললেন, আমাদের অন্য কোনো মাধ্যমে যেতে হবে না। চৈতন্যদেবের উপদেশ, চৈতন্যদেবের নাম প্রেম দান করে। চৈতন্য মুখোদ্গীর নাম হরে কৃষ্ণেতি বর্ণকাম, নিমজ্জন্তি জগৎ প্রেমনি বিজয়ন্তর তদাবয়াম। যোগ্যশীলবাদ বলেছেন, হরে কৃষ্ণ এই মহামন্ত্র চৈতন্যের মুখ থেকে নির্গত হয়ে সমস্ত জগৎকে প্রেমে ডুবিয়ে দিচ্ছে। তাহলে প্রেম লাভ করার জন্য আমরা কার কাছে যাব? আর কার কাছে যেতে পারে? নিমজ্জন্ত জগৎ প্রেমনি বিজয়ন্তং তদাবয়া। এই সমস্ত জগৎকে প্রেমে ডুবাতে ডুবাতে পরম উৎকর্ষের সহিত জয়যুক্ত হইতেছে। অতএব শুদ্ধবর্তী প্রসঙ্গিক ঘটনা কথাগুলি আলোচিত হল। ভাগবতে বলেছেন, মৎগুণ মদ্গুণ শ্রীমাত্রেণ মই সর্বগুহাশয়ে মনোগতিরবিচ্ছিন্না গঙ্গাম ভোষজিতম বুধৌ। আমার গুণ শ্রবণ মাত্রেই সর্বপ্রাণীর অন্তর্যামী স্বরূপ আমার প্রতি গঙ্গাধরের ন্যায় যে নিরন্তর মনোধারা, তাই উত্তম ভক্তির লক্ষণ, তাই নির্গুণা ভক্তির লক্ষণ, তাই শুদ্ধ ভক্তির লক্ষণ। ওই ভক্তিকে আশ্রয় করে জীব ত্রিগুণ মুক্ত হইয়া আমাকে লাভ করতে পারে, এ কথা ভাগবত বলেছেন। তাহলে এখানে কৃষ্ণ প্রাপ্তির কথা আছে। আর পঞ্চরত্নে কি বলেছেন? সর্বপাপি বিনির্মুক্তম তৎপরেত্যেন নির্মলম হৃষিকেন হৃষিকেশ সেবনম ভক্তিরুচ্যতে। সকল প্রকার উপাধি মুক্ত হয়ে তৎপর হবে, কৃষ্ণ ভক্তিতেই তৎপর হবে। কৃষ্ণ ব্যতীত অন্য কিছুতে ভাবনা থাকলে তৎপরতা থাকে না। কৃষ্ণ ভজনকারী ব্যক্তির অন্য কোনো ধারণা থাকলে, ভাবনা থাকলে সে কৃষ্ণ ভজনে তৎপর থাকে না। পূজা করতে করতে যদি 12 কাজে চিন্তা করতে থাকে, তাহলে সে পূজায় তৎপর কি প্রমাণিত হয় না? তৎপর হয়ে নির্মল ইন্দ্রিয় দ্বারা ইন্দ্রাধিপতির যে সেবন, তাকে বলে ভক্তি।
বুঝিয়ে দিলেন। এগুলো জানতে হবে, ধীরে হতে হবে, অন্য বাসনা পরিত্যাগ করতে হবে। কৃষ্ণ প্রেম লাভ করতে গেলে কৃষ্ণের কাছে যাও। কৃষ্ণাদন্য কোবা লতাস্বামী প্রমোদী। কৃষ্ণ বিনা লতাকে আর কি প্রেম দিতে পারে? আমাদের সৌভাগ্য সেই প্রেমদাতা কৃষ্ণই, কৃষ্ণ চৈতন্য রূপে নবদ্বীপে অবতীর্ণ হয়েছে। আমরা যদি চৈতন্যের শরণাপন্ন হই, অনায়াসে সেই প্রেম লাভ করতে পারব এবং কৃষ্ণ প্রাপ্তিতে জন্ম হব। গৌরী সিদ্ধান্তে এই জানিয়েছেন। অতএব শুদ্ধ ভক্তি প্রেমোদয়ের কথা চৈতন্য চরিতামৃতে বলেছেন, তা আমরা আলোচনা করলাম। ভগবান প্রসন্ন হন। আমাদের এই আলোচনা তার প্রীতির নিমিত্ত হোক। সকলে একটু বুঝতে হবে, গতানুগতিক ভাবে চললে প্রেম সিদ্ধি লাভ করা যাবে না। এই চৈতন্যবাদে না চলে যদি ব্যক্তিগত গুরুবাদে কেউ চলে, তাহলে চৈতন্যের ধারায় থাকতে পারবে না। চৈতন্যের বাদে থাকতে গেলে অন্য কোন গুরুবাদের প্রয়োজনীয়তা নেই। আর অন্য কোন গুরুবাদে চললে তারা চৈতন্যের ধারায় থাকতে পারবে না। গোবিন্দ হরে কৃষ্ণ হরে রাম।